গরম ভাত বা রুটির সাথে এই তাওয়া সবজি ফ্রাই খেতে অসাধারণ লাগে। আজকে আমি রান্না করব বিভিন্ন সবজি দিয়ে একটি ভাজা। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে রান্না করার জন্য আমি নিয়েছি এখানে উচ্ছে, কাঁঠালের বীজ এবং ভেন্ডি ও পেঁয়াজ। প্রতিটি সবজি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজি কাটার আগে আমি অবশ্যই ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন তেল, তবে আমি এখানে কম তেলই দিয়েছি। তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে দিলাম। এগুলি খুব ভালো করে ভেজে নেব। যখন 5 ফোড়ন ভাজার গন্ধ বেরোবে তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। দেখো, ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা সবজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সবজির মধ্যে রয়েছে ভেন্ডি, কাঁঠালের বীজ এবং উচ্ছে। কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে এক একটা বীজ আমি 4 টুকরো করে নিয়েছি। এতে কাঁঠালের বীজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো, প্রচুর জল বেরিয়েছে। এই সময় আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি লবণ দেবো না, যখন সমস্ত জল শুকিয়ে যাবে সেই সময়ে লবণ দিতে হবে, নাহলে ভেন্ডিগুলো ঘেটে যাবে। দেখো, হলুদ দিয়ে আমি বারবার করে নেড়ে দিচ্ছি। এই সময় ঢাকা দিলে চলবে না। জল আমার শুকিয়ে এসছে, আমি বারবার করে নেড়ে দিলাম। এই সময়ে এই সবজিগুলো বারবার করে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে একটি পেঁয়াজ টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। দেখো, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যখন সমস্ত জল শুকিয়ে যাবে সবজি, সেই সময়ে লবণ দিতে হবে, তাহলে এই ভাজা বেশ ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে। এই সময় লো ফ্লেমে বারবার নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। দেখো, আমার এই ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে অন্য পাত্রে ঢেলে নিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। নমস্কার।